হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আপনারা যারা 20,000 টাকার বাজেট রেঞ্জে ফোন কিনবেন বলে ঠিক করে রেখেছেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুবই ইম্পর্টেন্ট। এই মাসেই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে স্যামসাং M40, রেডমি K20। স্যামসাং M40 লঞ্চ হবে 11ই জুন অ্যামাজনে এবং রেডমি K20ও কিন্তু এই মাসের শেষেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই দুটো ফোনের প্রাইসই কিন্তু 20,000 টাকার আশেপাশে থাকবে এবং বাংলাদেশে যদি আপনি প্রাইসটা বিচার করেন তাহলে 25,000 টাকার আশেপাশে। এই দুটি ফোনের মধ্যে অলরেডি আমরা কম্প্যারিজন করেছি, সেই কম্প্যারিজন ভিডিওটি যদি আপনি মিস করে গিয়ে থাকেন আই বাটন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। এই দুটি ফোনের পাশাপাশি আরেকটি ফোন কিন্তু এদেরকে কম্পিট করতে আসছে ভারতের বাজারে এই মাসেই, সেটি হচ্ছে নোকিয়া 6.2। আজকে আমরা এই দুটি ফোনকে নিয়ে কথা বলবো, স্যামসাং M40 ও নোকিয়া 6.2। এই বাজেট রেঞ্জে কোন ফোনটি আপনার জন্য বেটার এবং কোন ফোনটি আপনাকে বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে আপনাদের সামনে তুলে ধরবো। অলরেডি 2019 সালের স্যামসাং M সিরিজকে নিয়ে কিন্তু ভালো কাজ করেছে স্যামসাং M10 বলুন, M20, M30, যেগুলো কিন্তু মিড বাজেটে বেশ দাপিয়েই বেড়াচ্ছে এই সময়ে। অবশেষে আসতে চলেছে স্যামসাং M40। আপনারা জানেন নোকিয়া 6.1 প্লাস আগের বছরে কতটা পপুলার ডিভাইস ছিল, তাহলে আজকে আমরা এই পেক্সগুলো কম্প্যারিজন করে আপনাদের সামনে তুলে ধরবো কোন ফোনটি আপনার জন্য বেটার। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি চ্যানেল বক্সে নতুন হন, নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই কথা বলবো আমরা এই দুটি ফোনের ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্যামসাং M40 তে আপনি পাবেন 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে। স্যামসাং M40 তে আপনি অ্যামোলেড ডিসপ্লে পেলেও এবারে আপনাকে খুশি থাকতে হবে আইপিএস প্যানেলেই। অলরেডি আপনি স্যামসাং M40 ডিজাইন কিন্তু দেখে নিয়েছেন। এখানে এবারেও স্যামসাং দিচ্ছে পলিকার্বনেট বডি, কোনো রকম মেটাল কনস্ট্রাকশন এবারও কিন্তু মিসিং স্যামসাং M40 তে। স্যামসাং M40 তে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে নোকিয়া 6.2 তে থাকছে M40 এর মতোই 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে। এটাতেও আপনি কিন্তু আইপিএস ডিসপ্লেই দেখতে পাবেন, কিন্তু বিল্ড কোয়ালিটিতে কিন্তু নোকিয়া অনেক বেটার কাজ করেছে। এখানে আপনি পাবেন গ্লাস ব্যাক ডিজাইন গ্লসি ফিনিশের সাথে, এছাড়া দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অতএব বন্ধুরা, লুকসের দিক থেকে কিন্তু নোকিয়া 6.2 অনেকটাই এগিয়ে আমার কাছে। এবারে আসি এর পারফরমেন্সের কথায়। স্যামসাং M40 তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যা রেডমি নোট 7 প্রোতে ইউজ করা হয়েছে। প্রসেসরটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। অবশেষে স্যামসাং তার জিওন প্রসেসর ছেড়ে স্ন্যাপড্রাগনকে কিন্তু এবার ভরসা করতে পারলো। কিন্তু নোকিয়া 6.2 তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। এটিও একটি অক্টাকোর বেস প্রসেসর এবং দুটি প্রসেসরই কিন্তু বেশ পাওয়ারফুল এবং বেশ পাওয়ার এফিসিয়েন্ট। পেক্সের দিক থেকে কিন্তু স্যামসাং M40 কিছুটা এগিয়ে, তবে রিয়েল টাইম পারফরমেন্স কি হয় সেটাই দেখার। এর জন্য কিন্তু লঞ্চ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। লঞ্চ হলে আমরা আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। এরপর আমরা এই দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। দুটি ফোনেই আপনি ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। M40 তে থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাপারচার লেন্স ও 5 মেগাপিক্সেল ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অন্যদিকে 6.2 তে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দুটি ফোনেই ইউজ করা হয়েছে সনি IMX 584 সেন্সর। দুটি ফোনেই ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের। ক্যামেরার দিক থেকে আপনি মোটামুটি একই ধরনের রেজাল্ট পাবেন দুটি ফোনেই, তবে স্যামসাং এর প্রসেসর বেটার হওয়ায় এর ইমেজ প্রসেসিং কিন্তু নোকিয়ার থেকে বেটার হবে বলেই আমি আশা করছি। তবে রিয়েল টাইমে কি হয় সেটা লঞ্চ হওয়ার পরেই আমরা কিন্তু বলতে পারবো। এরপর আমরা কথা বলবো স্যামসাং M40 কিছু উইক পয়েন্ট নিয়ে, যেগুলো কিন্তু আপনার ড্রিল ব্রেকার হলেও হতে পারে, আর সেই দিকেই বাজিমাত করেছে নোকিয়া 6.2। স্যামসাং M40 কিন্তু অলরেডি চায়নার বাজারে লঞ্চ করেছে স্যামসাং A60 নাম নিয়ে। এই একই ফোন যদি ইন্ডিয়ার মার্কেটে আসে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না কোনো রকম 3.5mm জ্যাক। আর একটি ফোনে মিড বাজেট ওরিয়েন্টেড ফোনে 3.5mm জ্যাক থাকাটা কতটা জরুরি সেটা আপনাকে আর বলে দিতে হবে না। তো অন্যদিকে নোকিয়া 6.2 তে আপনি কিন্তু 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছেন। স্যামসাং M সিরিজের ফোনগুলোতে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন স্যামসাং M সিরিজে প্রত্যেকটি ফোনে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছিল, সাথে ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
কিন্তু স্যামসাং M40তে আপনি কোনো রকম 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন না। এখানে ব্যাটারি থাকছে 3500 mAh এর। এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, কিন্তু নোকিয়া 6.2তে আপনি 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। অর্থাৎ আপনার M40কে চার্জ করতে যতক্ষণ টাইম লাগবে তার থেকে অনেক কম সময়ে কিন্তু আপনি নোকিয়া 6.2কে চার্জ করতে পারবেন। আর 3500 mAh এর ব্যাটারি, একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে আপনার সারাদিনের ব্যাকআপ তো দিয়ে দেবে, কিন্তু আপনি দুদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু কখনোই পাবেন না। অন্যদিকে স্যামসাং M40তে আপনি ডুয়েল কার্ড স্লট পেয়ে যাবেন। এখানে দুটি সিম আপনি কিন্তু অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম চিপ এখানে লাগাতে পারবেন না। এখানে মেমোরি কার্ড না লাগাতে পারায় আপনি কিন্তু মোটামুটি ওই 128 জিবির মধ্যেই আপনাকে আবদ্ধ থাকতে হবে। আপনার ফোনের স্পেস কমে গেলেও সেটিকে কিন্তু আপনার বাড়িয়ে নেওয়ার কোনো রকম সুযোগ থাকছে না। অন্যদিকে 6.2তে আপনি হাইব্রিড সিম স্লট পেলেও সেখানে আপনি একটি সিম, একটি মেমোরি কার্ড কিন্তু লাগাতে পারবেন, অথবা দুটি সিম কার্ডও আপনি সেখানে ইউজ করতে পারবেন। এই কয়েকটি ছোট ছোট জিনিসে নোকিয়া কিন্তু অনেকটাই বেটার কাজ করেছে স্যামসাং M40 থেকে। তো আমি কখনোই বলবো না স্যামসাং M40 স্পাইস ও স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু খারাপ, কিন্তু আপনার প্রয়োজন বুঝে, আপনার যেটা দরকার সেটা বুঝে কিন্তু আপনি আপনার সঠিক ফোন বেছে নেবেন। তো আমি হলে কিন্তু নোকিয়া 6.2কেই অনেক বেটার ভ্যালু ফর মানি বলে ধরতাম। এছাড়াও আপনার জন্য কিন্তু আরেকটি চয়েস থাকছে Redmi K20। অলরেডি আমরা কম্পারিজন ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু আই বাটনে আছে, আপনি দেখে নিতেই পারেন। বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি চ্যানেল বক্সে নতুন হন, আর নতুন করে বলে দিতে হবে না, নিচের দিকে দেখুন একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।